আসলো তখন তো আমরা এটা বুঝতে পারিনি যে এখানে এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। এখন সারাটা রাত্রি পাড়া প্রতিবেশী আমাদের কি অবস্থা, সারাটা রাত্রি আমরা বসে আছি, দুই চোখের পাতা আমাদের এক জায়গায় হচ্ছে না। দক্ষিণ দিনাজপুরে ভাঙলো নদীর বাঁধের সিঁড়ি, ভাঙতে পারে বালুরঘাট, আতঙ্কে বাসিন্দারা। আত্রেই নদীর নবনির্মিত বাঁধের সিঁড়ি উল্টে বিপত্তি, জলের চাপে সিঁড়িতে ধস বলে অনুমান। বাঁধ তৈরিতে রড ব্যবহার করা হয়নি বলে অভিযোগ, পাথরের উপর ঝালাই করে নির্মাণ কার্য করা হয়েছে। সংস্থা এমনটাই অভিযোগ উঠছে। 2023 সালে নির্মিত কার্য শুরু হয়েছিল, জানুয়ারিতেই উদ্বোধন হলো। এই বাঁধ উদ্বোধনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা নিম্নমানের কাজ করা হয়েছে, যার কারণে সিঁড়ির একাংশ একেবারে ভেঙে চলে গেছে জলের মধ্যে। একদম ভেঙে চলে আছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে। কতটা ভেঙেছে? প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে, গোটা খাদ একদম ভেঙে চুরে। তখন প্রথমত অবস্থায় বললো এর মধ্যে ব্রিজ হবে, নদী তোমরা পার হতে পারবা। প্রথমত ডাঙ্গিতে শোনা গেছিল, ডাঙ্গিতে ওরা ওখানে করতে দেয়নি। তারপর তো আমরা এটা ভাবিনি যে এতটা আমাদের ক্ষতি, আর এই কাজগুলো তো এখানে এভাবে হয়নি। যে জায়গাটা দিয়ে জল বেরোচ্ছে এখান থেকে কি আগে জল বেরোতো না? কোনো রকম জল বেরোতো না তো, ওই ছোট ছোট ফুটা ছিল, তখন এই হালকা একটু জল পার হতো, ওটা তো আর আমরা অতটা মালুম করিনি যে এই পরিস্থিতি। কালকে বিকালে প্রত্যেকটা গাড়ি এসছে পর্যটকরা এখানে দেখার জন্য। আমরাও কালকে ওখানে ছিলাম, সবাই ছবি তোলা আমরা নিতেছিলাম। এটা যে রাত্রি 9টায় যেটা হয়েছে, সেটা যদি কালকে দিনে হতো, প্রচুর জেলেরা মরতো, প্রতিবেশীরা মরতো, আমরা মরে যেতাম, সত্যি কালকে মরে যেতাম। কালকে যত গাড়ি আসছে রবিবার, সবাই কালকে দেখার জন্য এখানে আসছে। কিন্তু এটা কি কি পরিস্থিতি এখন আমাদের তো জীবন এখন হাতে নিয়ে আমাদের থাকা। এটা নিয়েছে 3টা 10-এ, একদম 3টা 10-এ ভূমিকম্পের মতো মাটি কেঁপে গেল, ভ্রম করে একটা শব্দ, আওয়াজ, ওটা পাড়া। আমরা এখানে সারা রাত্রি পুলিশ প্রশাসন ছিল ডিউটিতে। ভেঙে যাওয়া বাঁধের আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, তাদের প্রায় বাড়ি ঘর ভেঙে চলে যাচ্ছে, রাতের ঘুম উড়েছে তাদের, বিপত্তির শেষ নেই, জলে তলিয়ে যাচ্ছে এলাকা বাসিন্দারা কি জানালেন শোনাবো। এলাকা পরিদর্শনে আসেন জেলা শাসক। এই ঘটনায় চেয়ারম্যান বালুরঘাট কি জানালেন শোনাবো। ঘটনায় রাজ্য সরকারকে তো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। এই বাঁধ ভাঙার ঘটনায় নিয়ে তিনি কি মন্তব্য করলেন শুনুন। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। খবর রাত্রি থেকে আমরা খবর পাচ্ছিলাম, আর সমস্ত টিমকে গতকাল রাত্রি এখানে মোবিলাইজ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে, ইরিগেশন পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে কালকে রাত্রে ছিল। এখন ইরিগেশনের ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। যেটা দেখলাম, বাঁধটা আমাদের যে 2 মিটার হাই ড্যাম, যেটা ওয়ার বলে, সেই ওই স্ট্রাকচারটা কোনো ইন্ট্যাক্টই আছে, তার স্ট্রাকচারে কোনো ক্ষতি হয়নি। তার ধারে যে সিঁড়িগুলো ছিল, ওই সিঁড়ির ওখান থেকে তোলা থেকে মাটি মানে বেঁচে গেছে বলে সিঁড়ি সব নেমে গেছে, ওখানে সেটেল হচ্ছে, মানে ডাউন হয়ে গেছে। ওই জন্য এই সমস্যা এখানে তৈরি হয়েছে। তো এটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য আমার যেটুকু মানে বেঁচে গেছে বা যেটুকু মাটি চলে গেছে, ওইখানে বালির বস্তা দিয়ে আটকানোর জন্য কাজ শুরু হয়ে গেছে। এটা একবার আটকানো হওয়ার পরে ইরিগেশন থেকে ওনাদের মানে ডিজাইন টিম, সেন্ট্রাল ডিজাইন অফিস থেকে টিম আগামীকাল ঢুকছে। ওনারা এবার দেখে ব্যবস্থা নেবে কীভাবে এটা পার্মানেন্টলি সলিউশন করা যাবে, আর যেটা হয়েছে আর যেন না হয়, মানে অ্যাকচুয়ালি কী হয়েছে এটা টেকনিক্যালি খতিয়ে দেখার জন্য ওই টিম কালকে আসবে। আপাতত আমরা এটুকু বলতে পারি, এখানে জনবসতি এলাকার কোনো ইনজুরি নেই, কোনো আতঙ্কের কোনো কারণ নেই, এটাই আপাতত বলার আছে। প্লাস এই কাজটি দ্রুতগতিতে চলবে, আর যা ড্যামেজ হয়েছে সেটা ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য, আটকানোর জন্য কাজটা চলছে। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে আশা করছি একটা লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।